দরকার আছে, দেখি কি বলে। বাড়িগঞ্জে ভাইজান বাড়ি ক্যামেরাটা একটু বন্ধ করেন। সমস্যা হবে? হ্যাঁ ক্যামেরা চলতেছে, আমি ভিডিও করতেছি তো। আচ্ছা একটু বন্ধ করেন। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, আই হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। সো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন। সো গাইস, আজকে বাড়ি থেকে ঈদ করে হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। সো গাইস, বাড়িতে প্রায় অনেক দিন থাকা হলো, অলমোস্ট 20 কি 22 দিন মতো ছিলাম। লং টাইম এরকম বাড়িতে খুব কম থাকা হয়। এবারে যেহেতু একটা পরীক্ষা ছিল, সেজন্য বাড়িতে গেছিলাম, দ্যাটস ওয়াই একটু বেশি থাকা হয়েছে। সো গাইস, এখন হচ্ছে আজকে হচ্ছে দোলহাজারের পরে হচ্ছে কিছু হচ্ছে ফরেস্ট এরিয়া আছে, দুই পাশে হচ্ছে প্রচুর গাছপালা, আর হচ্ছে মাঝখানে রাস্তা। এই রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর লাগে, আর হচ্ছে পরিবেশ খুবই মনোমুগ্ধকর। এবং হচ্ছে এই কক্সবাজার যদি আপনারা আসেন বা চট্টগ্রাম থেকে বা কক্সবাজারে আসলে আপনারা এই রাস্তাটা পাবেন। এই রাস্তার আসলে আপনাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। যদি আপনি নেচার প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই রাস্তার প্রেমে পড়তে বাধ্য। সো গাইস, এখন রাস্তায় চলার পথে একটা জিনিস ফেস করতেছে, এখানে 3 চাকার গাড়ি বেশি দেখা যাচ্ছে, লাইক হচ্ছে আপনার মিনি টমটম, অটোরিকশা, এই টাইপসের গাড়িগুলো হচ্ছে এখন বেশি চোখে পড়তেছে। এই টাইপসের গাড়ি যখন হাইওয়েতে থাকে তাহলে একটা প্রবলেম হয়ে যায় বাইকারদের জন্য। শুধু বাইকাররা না, সব গাড়ির জন্য প্রবলেম হয়ে যায়। যেমন 3 চাকার যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো হচ্ছে আপনার যেখানে সেখানে হচ্ছে হুটহাট দাঁড়ায় যায়, আর হচ্ছে এরা কোনো সিগন্যাল বা কোনো কিছু দেয় না। সো অ্যাক্সিডেন্টের একটা বিষয় থেকে যায়। সো কক্সবাজার আসলে এখন বেশি পরিমাণে বেড়ে গেছে এই অটোরিকশাগুলো। সো যদি কক্সবাজারে আসেন তাহলে অবশ্যই এগুলা মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানকার যে লোকাল বা এখানকার যারা হচ্ছে নিয়মিত চলাফেরা করে, যে বাসগুলো চলাফেরা করে, এরাও হচ্ছে মোটামুটি অনেক রাফ রাইড করে বলতে এখানে আসলে যারা বাইকার আছে এদের জন্য রাস্তায় খুব একটা বেশি জায়গা থাকে না। মানে আপনাকে ওভারটেক করার সময় এরা কোনো হর্নও দিবে না, কিচ্ছু দিবে না। সবসময় লুকিং গ্লাস ফলো করে তারপর হচ্ছে বাইক রাইড করবেন, অন্যথায় হচ্ছে বিপদ হতে পারে। সো এই হচ্ছে অবস্থা আর কি। এখন হচ্ছে চলে আসলাম হচ্ছে আজিজনগর এরিয়ার, এখনও ঢুকি নাই, সামনে আজিজনগর এরিয়া। সো এই পাশটা তো খুবই সুন্দর, যেহেতু গাছপালা, দুই পাশে গাছপালা, মাঝখানে রাস্তা। সো এই পাশটাতে একদম খুবই ফ্রেশ একটা রুট এবং ভিউটা হচ্ছে খুবই অসাধারণ। এই ফুটেজগুলো হচ্ছে যখন আমি রেকর্ড করতেছি তখন এই ফুটেজগুলো 2.7K-তে রেকর্ড করা। এগুলো হচ্ছে যখন ফেসবুক বা ইউটিউবে আপলোড দিই তখন হচ্ছে রেজুলেশন কমে যায়, দ্যাটস ওয়াই দেখতে একটু লাগে। কিন্তু এগুলো যদি অরিজিনাল ফুটেজ যদি আপনাদের দেখানো যাইতো তাহলে আপনারা বিষয়টা আরও বেশি ফিল করতে পারতেন আর কি, কী পরিমাণ যে স্মুথ এবং কী পরিমাণ নেচারটা কী পরিমাণ ক্লিন, সব কিছু মিলে হচ্ছে খুবই সুন্দর একটা রাইড হচ্ছে আমার। সো এই যে দেখতে পাচ্ছেন টমটম আসতেছে, হুটহাট টমটম চলে আসে, এটা হচ্ছে একটা সমস্যা। আর মেন রোডে খুব একটা বেশি স্পিড ব্রেকার নেই, মোটামুটি ভালোই চালানো যায়, কোনো প্যারা খাইতে হয় না। সো এনজয়।
চেকপোস্টে দরকার আছে, দেখি কী বলে। বাড়ি কোন জায়গায় ভাইজান? বাড়ি ক্যামেরাটা একটু বন্ধ করেন। সমস্যা হবে? হ্যাঁ, ক্যামেরা চলতেছে। আমি ভিডিও করতেছি তো। আচ্ছা, একটু বন্ধ করেন। ওয়েলকাম ব্যাক। সো দেখলেন তো রাস্তার অবস্থা খুবই ফ্রেশ এবং খুবই স্মুথ ছিল। সো মাঝপথে পুলিশে আটকাইলো, পুলিশে গাড়ি সব কিছু চেক করলো। যেহেতু কক্সবাজার থেকে আসার সময় 2-3টা চেকপোস্ট পড়ে, এরা আমাদের নিরাপত্তার জন্য হচ্ছে মূলত চেক করা ভালো কথা, এটা কোনো ইয়া না। চেক করাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু একটা সমস্যা হয়ে যায় এখানে চেক করতে গিয়ে। আসলে এরা অনেক সময় হচ্ছে আপনার সেসিসের নাটগুলা খুলে, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয়ে যায়। যেহেতু সেসিসের নাট খোলার পরে এগুলো যখন এরা ফিটিং করে ঠিকঠাক মতো ফিটিং হয় না, অনেক সময় প্যারা খাইতে হয়, যেমন চেইন লুজ হওয়ার একটা বিষয় থেকে যায়। সো এই বিষয়টাই হচ্ছে মূলত আমি পড়ছিলাম, চেইন বারবার সাউন্ড আসছিল চেইন থেকে। দ্যাটস ওয়াই এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। যদি কক্সবাজার থেকে ব্যাক করেন সেক্ষেত্রে চেকপোস্টে আপনাকে আটকানোর সম্ভাবনা 99%। সো না আটকালে তো ভালো, কিন্তু আটকাইলে ওই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। যারা ওরা চেক করবে, ওরা যদি কখনো সেসিস খুলতে চায় তাহলে খুলতে দিলে ওদেরকে বলে দিবেন যে সেসিসটা যেন ঠিকঠাক মতো করে আবার আগের মতো করে লাগিয়ে দেয়। না হলে আপনি পুরো যাত্রাপথে এমন একটা সমস্যা ফেস করবেন যেটা আপনি কখনো কাউরে বোঝাইতে পারবেন না। সো লং ট্যুরে যদি গাড়ি প্যারা দেয় তাহলে সেটা আসলে মেনে নেওয়ার মতো না। সো এই তো, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিতে হবে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি ট্রাই করতেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, তারপরেও জানি না কতটুক পারতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।